অপবিত্র অবস্থায় রাসূল সকাল করলেন, সাহারি খেলেন, পরে গোসল করলেন, সালাত আদায় করলেন, কোনো সমস্যা নেই। অপবিত্র অবস্থায় সাহারি খাওয়া যাবে, গোসল করে সালাত আদায় করা যাবে। অপবিত্র অবস্থায় সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে, সমস্যা নেই। দিনে স্বপ্ন দোষ হলে সমস্যা নেই। খাদ্য পানি জিহ্বা দিয়ে স্বাদ অনুভব করলে সমস্যা নেই। তাজা ডালে মেশক করলে সমস্যা নেই। পেস্ট দিয়ে মেশক করলে সমস্যা নেই। ইনহেলাল ব্যবহার করে শ্বাস গ্রহণ করলে সমস্যা নেই। ভ্যাকসিন আকীদা নষ্ট করে, তবে গ্রহণ করলে সিয়াম নষ্ট হবে না। যেসব জিনিস খাদ্যমূলক নয় এমন ইঞ্জেকশনে সিয়াম নষ্ট হবে না। রক্ত দিলে সিয়াম নষ্ট হবে না। বমন হয়ে গেলে সিয়াম নষ্ট হবে না। তবে বমন স্বইচ্ছায় করলে সিয়াম নষ্ট হয়ে যাবে, সেখানে থেকে আবার একটা করতে হবে। শয়তানি করে একদিন সিয়াম ছেড়ে দিলে তাকে একটাই করতে হবে। শয়তানি করে সিয়াম পালন করে না, একটার জায়গায় একটা করতে হবে। শুধুমাত্র স্বামী স্ত্রীর মিলন ঘটে গেলে শুধু স্বামীকে পরস্পর 60টা করতে হবে, অন্যথায় 60 জন মুসকিনকে 1.25 কেজি করে চাউল দিতে হবে। তবে এই হুকুম স্ত্রীর উপরে নয়। যার মাধ্যম দিয়ে এটা ঘটেছে জরিমানা তার উপরে যাবে, তার স্ত্রীর উপরে যাবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। একজন লোক এসে বলল, আমি ধ্বংস হয়ে গেছি। বলে, কি হয়েছে? আমি তো দিনে স্ত্রীর সাথে মিলন করেছি। তো তাহলে করো, 2 মাস সিয়াম থাকো। এই বিপদই তো এটা হয়েছে। তাহলে তুমি করো, 60 জন মিসকিনকে খেতে দাও। আমি গরিব মানুষ, এরকম কোনো পথ নেই। আচ্ছা ঠিক আছে, বসো। তো এটা হলো 1 ব্যাগ খেজুর দিয়ে গেল। আচ্ছা যাও, তুমি এই খেজুর নিয়ে গরিব মানুষকে দিয়ে দাও। বলছে, আমার চেয়ে গরিবকে দিব? জি না, আমার চেয়ে গরিব তো এলাকাতে নেই। আল্লাহ রাসূল হেসে উঠলেন, হেসে আচ্ছা ঠিক আছে তুমি খাও। দেখেছেন বিধান, হাদিস বুখারী মুসলিম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীর কথা বললেন না, সব তার উপরে হুকুম বর্তাচ্ছে। মানুষ সহবাসজনিত নাপাক অবস্থায় থাকতে পারে কি না এটা ডিপেন্ড করে যদি এ সময়ে রোজা ভাঙার মতো কোনো কাজ সে না করে। যেমন ধরেন, এটা আছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে বলা হয়েছে, সহিহ মুসলিমে খণ্ড নম্বর 2 হাদিস নম্বর 2453। এখানে বলা হয়েছে যে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা আমাদের নবীর স্ত্রী, তিনি বলেছেন যে আমাদের নবী যখন ঘুম থেকে উঠলেন তখন সহবাসজনিত নাপাক অবস্থায় ছিলেন। সহবাসজনিত নাপাক কিন্তু রোজা ছিলেন। তারপর তিনি গোসল করলেন এবং রোজাও রাখলেন। এছাড়া এই একই রকম কথা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 1925। এই হাদিসও বর্ণনা দিয়েছেন নবীর স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তারা দুজনে নবীর স্ত্রী। তারা বলেছেন যে নবী যখন সকালে ঘুম থেকে উঠতেন, যখন তিনি সহবাসের কারণে নাপাক থাকতেন, কারণ আগের রাতে তিনি স্ত্রীর সাথে সহবাস করেছেন, এটা স্বপ্নদোষের কারণে হয়নি, কিন্তু তিনি সকালে গোসল করে রোজা রাখতেন। এই রোজা তিনি কখনোই পরে রাখতেন না। এটাই প্রমাণ করে যে জানাবা অবস্থায় থাকা সহবাসজনিত অপবিত্রতা, সহবাসজনিত নাপাক, এতে রোজা ভেঙে যায় না। যদি এই সময়কার স্বপ্নদোষ হয় তাহলেও তার রোজা ভাঙবে না। শুধু একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, এই অবস্থায় যত তাড়াতাড়ি সম্ভব গোসল করে নিতে হবে যদি সকালে ঘুম ভাঙে ভোর হওয়ার পরে। আর যদি সহবাসজনিত অপবিত্রতা থাকে তখন তাড়াতাড়ি গোসল করে নিতে হবে যাতে করে ফজরের নামাজটা আদায় করা যায়। অথবা ফজরের নামাজের পরে ঘুমালো, তারপর স্বপ্নদোষ হলো, তখন সে অপবিত্র হয়ে গেল। এই অবস্থায় তাকে দুপুরের আগে গোসল করে নিতে হবে যাতে করে জোহরের নামাজটা পড়া যায়, ফরজ গোসল করা